দেখো আজকে যেটা রয়েছে সেটা আগের দিন কিছুটা বলে দিয়েছিলাম, তাই তো? আবার আজকে নতুন করে আরেকবার দেখে নাও। আচ্ছা, চ্যাপ্টারটার নাম কি দিয়েছে? ফল পেড়ে ভাগ করে খায়, তাই তো? আর তার মধ্যে কি আছে? ফল পেড়ে জোড় না বিজোড় সংখ্যা দেখি। অর্থাৎ এখানে কিছু সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করার পর দেখতে হবে সেই উত্তরটা আমাদের কি বেরাচ্ছে। কিছু সংখ্যা বলতে জোড় বা বিজোড় সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করলে জোড় সংখ্যা বেরাচ্ছে না বিজোড় সংখ্যা বেরাচ্ছে সেইটা দেখতে হবে। বোঝা গেল? আগের দিন বলে দিয়েছিলাম কিছুটা, আজকে এবার দেখো আবার। জোড়যুক্ত জোড় সমান কি বলেছিলাম? জোড়যুক্ত জোড় সমান কি বলেছিলাম? জোড় সংখ্যা, তাই তো? এবার জোড় সংখ্যার একটা উদাহরণ বলো। জোড় সংখ্যার একটা উদাহরণ বলো। হ্যাঁ, যে কোনো সংখ্যা বলো, বড় সংখ্যা বলো না, জোড় সংখ্যা। আরেকটা জোড় সংখ্যা বলো। 2 বলো, যোগ করলে কত হবে? উত্তরটা কি বেরিয়েছে? জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে ঠিক আছে। এবার যদি একটা জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা নেওয়া হয়, একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা যোগ করলে কি বলেছিলাম? সংখ্যাটা কি বেরাবে বলেছিলাম? বিজোড় সংখ্যা। এবার বলো জোড় সংখ্যার একটা উদাহরণ দাও। বিজোড় সংখ্যার একটা উদাহরণ দাও। যোগ করো। 125 জোড় না বিজোড়? হ্যাঁ, 125 বিজোড় সংখ্যা। তাহলে ঠিকই আছে। এবার যদি বিজোড় সংখ্যা জোড় সংখ্যা নেওয়া হয়, একই রকম ভাবে এটা শুধু উল্টা দিকে হবে, ওইটা দেখাচ্ছি নি। এবার যদি দুটো বিজোড় সংখ্যা নেওয়া হয়, দুটো বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে বলেছিলাম? জোড় সংখ্যা, তাই তো? এবার দুটো বিজোড় সংখ্যার উদাহরণ দাও। কত? 5 আর 7। বলো কত হবে যোগ করলে? হ্যাঁ, হয়েছে? দেখো 12 কি জোড় সংখ্যা বেরিয়েছে। তাহলে এইগুলো হলো তো যোগ করার জন্য। একই রকম ভাবে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলেও দেখবে একই রকম বেরাচ্ছে। ঠিক আছে? তাহলে যোগ আর বিয়োগ আগের দিনও বলেছিলাম, আজকে আবার দেখিয়ে দিলাম। এবার যদি গুণ করতে বলে, একই রকম ভাবে যদি গুণ হয় তখন কি হবে? যদি প্রথমে দুটো জোড় সংখ্যার গুণ হয়, কি হবে এবার দেখতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে দুটো জোড় সংখ্যার আগে উদাহরণ দাও। জোড় সংখ্যা বলো। 4 গুণিত 2। তাহলে দুটোই জোড় সংখ্যা, 4 আর 2 গুণ করো। 4 আর 2 গুণ করলে তাহলে 8 জোড় না বিজোড়? 8 হলো। তাহলে দুটো জোড় সংখ্যাকে গুণ করলেও আমরা কি পেলাম?
জোড় সংখ্যা হয়েছে। এবার যদি একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যার গুণ হয়, বলো এবার উদাহরণ দাও, একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা। গুণ করো এবার, 26কে 25 দিয়ে গুণ করো। এমন সংখ্যা বলো যেমন সেইটাকে নিজেরা গুণ করতে পারো, ছোট ছোট সংখ্যা বলে গুণ করতে পারো। দেখো 5টা কি, 5টাও বিজোড় সংখ্যা, তাহলে এবার 5 দিয়ে 26কে সহজে গুণ করা যাবে। করো গুণ করো, 5 6 30 0 3 আর 5 দুগুণে 10 3 13 130। 130 যে বেরালো এটা জোড় না বিজোড়? হ্যাঁ 130 জোড় সংখ্যা, তাই তো? তাহলে একটা জোড় একটা বিজোড় সংখ্যা যদি গুণ করি সেই ক্ষেত্রেও আমাদের কি বেরাচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের জোড় সংখ্যা বেরাচ্ছে, তাই তো? এবার যদি দুটো বিজোড় সংখ্যার গুণ করি, বলো দুটো বিজোড় সংখ্যা বলো, এমন সংখ্যা বলো যেমন নিজেরা গুণ করতে পারো। হ্যাঁ তাহলে 21 জোড় না বিজোড়? 21 বিজোড়। তাহলে একমাত্র দুটো সংখ্যার যদি গুণ কি বিজোড় সংখ্যা বেরাবে, কিন্তু দুটো বিজোড় সংখ্যা যখন যোগ করা হয়েছিল তখন কি বেরিয়েছিল? তখন জোড় সংখ্যা বেরিয়েছিল। মনে থাকবে? মনে থাকবে তো? করে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিনতে বলে, চিনতে পারবে দেখে দেখে চিনতে পারবে। কিভাবে চেনা যাবে না, এককের ঘরে কি সংখ্যা আছে আমাদের দেখতে হবে, তাই তো? এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে খুব সহজে মনে রাখা যায়, এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তখন পুরো সংখ্যাটাই হয়ে যাবে জোড় সংখ্যা, আর এককের ঘরে যদি বিজোড় সংখ্যা থাকে তখন পুরো সংখ্যাটাই হয়ে যাবে বিজোড় সংখ্যা। মনে রাখবে? হয়ে যাবে এবার সবারই? হয়ে যাবে তো?